ইয়েমেন উপকূলের কাছে এডেন উপসাগরে তেলবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ আগুনে দগ্ধ হয় জাহাজটি। ব্রিটিশ সেনারা জানাচ্ছে, হামলার পেছনে হুতি বিদ্রোহীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। একই দিনে সানায় জাতিসংঘ ভবনেও হামলা চালিয়েছে হুতিরা, যদিও সব কর্মী নিরাপদে রয়েছেন। এডেন উপসাগরের ইয়েমেন উপকূলের কাছে শনিবার ভোরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পুরো জাহাজে দাউ দাউ করে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, এডেন থেকে প্রায় 210 কিলোমিটার পূর্বে জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাতে আগুন লাগে, ঘটনাটি তদন্তাধীন। সমুদ্র নিরাপত্তা সংস্থা এমব্রে জানায়, ট্যাংকারটি ক্যামেরুনের পতাকাবাহী ওমানের সোহার বন্দর থেকে জিবুতির উদ্দেশ্যে যাচ্ছিল। ইয়েমেনের আওয়ার উপকূল থেকে প্রায় 60 নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে জরুরি সহায়তার বার্তা পাঠায় জাহাজটি। যদিও এখনও কেউ দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এর পেছনে থাকতে পারে। তারা লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্র জাহাজে হামলা চালিয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ট্যাংকারটি হুতিদের নিয়মিত লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না। একই দিন আরেক ঘটনায় ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ ভবনে হামলা চালায় হুতিরা। জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা সদস্যরা কম্পাউন্ডে অবৈধভাবে প্রবেশ করলেও সেখানে থাকা 15 জন আন্তর্জাতিক কর্মী নিরাপদে আছেন। এর আগে আগস্টেও সানার জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে 11 জনেরও বেশি কর্মীকে আটক করেছিল হুতি বিদ্রোহীরা, যাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। 10 বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ ইতিমধ্যেই বিশ্বের ভয়াবহতম মানবিক সংকট তৈরি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সানি আহমেদ, নাগরিক।